এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি, এখন পারফেক্ট আছি। আর আজকে আমাদের খুব স্পেশাল ডে, স্পেশালি আমার আজকে খুব স্পেশাল ডে। আর আজকে আমি সারাদিন কি করলাম, কি স্পেশাল স্পেশাল রান্না করলাম, কি কাজ করলাম, আমার মেয়ের জন্য কি করলাম, আর বিকেলে আমরা কোথায় গেলাম, আর বিকেলে আমার বর আমার জন্য কি এমন স্পেশাল করেছে যে আজকের দিনটা আমার জন্য ভীষণই স্পেশাল হয়েছে। মানে আজকে বিকেলে আমার খুব একটা স্পেশাল গিফট উনি আমাকে দেবেন, আর সেই স্পেশাল গিফটটা আমি তোমাদেরকে দেখাবো লাস্টে, ভিডিওর এন্ডে কাটছে। চলুন এক নজরে আমি তোমাদের দেখিয়ে দিই আজকের আমার স্পেশাল দিনটা কিভাবে আমি কাটালাম। সকাল সকাল আমার বর একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছে। তো আজকে ছুটির দিন ছিল, আর ছুটির দিন সবার বাড়িতে হয়তো মাংসই রান্না হয়, আর আমাদের বাড়িতে এখন আপাতত মাংস খাওয়াটা কমে গেছে, আমরা এখন মাছই খাচ্ছি বেশি। তো সকালে উনি একটা বড় ফ্রেশ একদম কাতলা মাছ নিয়ে এসেছে, আর আমি কাতলা মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর মাছগুলোকে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করব। আর আজকে আপাতত আমি খুব বেশি একটা রান্নাও করব না, কারণ বিকেলে আমাদের একটু ছোটোখাটোর মধ্যে প্রোগ্রাম আছে। এই জাস্ট কাতলা মাছের তরকারি করব, আরও যা পারি একটু করব টাইম থাকলে। কাতলা মাছের মাথাটা বিশালই বড়, আর মাথাটা ভাজতে তাই জন্য আমার অনেক সময় লেগে যাবে, আর মাথা ভাজতে আমার খুব একটু ভয়ও লাগে, আর চোখগুলো ফুটে যায়, তেল ফোটে তাই জন্য। আর মাছগুলো আমি দিয়ে দিয়েছি একটা একটা করে। মাছগুলো আমি খুব কড়কড়া করে ভালো করে ভেজে নেব তেলে, ছাকা তেলে। আর মাছটা ভাজতে আমার একটু সময় লাগবে আজকে, কারণ বড় মাছটা একটু তেল তেল হয়, তাই ভাজতেও সময় লাগে। আর আজকে ভীষণই বৃষ্টি পড়ছিল, আমার মুখের হুলিয়া দেখুন, বুঝতেই পারবেন খুব ঘেমেও গেছি গরমে। খুব বৃষ্টি পড়ছে আজকে বাইরে, আর বাইরেটা আমি দেখে খুব মুগ্ধ হয়ে যাচ্ছি, কারণ বৃষ্টি আমার খুবই ভালো লাগে, আর বৃষ্টিতে ভিজতেও আমার খুব ভালো লাগে। কিন্তু আমি কাজের চাপে, ঘরের কাজের রান্নার জন্য আমি বৃষ্টিতে ভিজতে পারি না। আর আমার ঘরের সামনে অনেক পায়রাও রয়েছে, মানে পায়রাদের বাসা রয়েছে, তারা বৃষ্টির জন্য ওই বাইরেটা থাকতে পারছে না, তো আমার জানলার কাছে এসে বসেছে। ভীষণ ভালো লাগে এরকম পাখি উঠতে দেখে। যাই হোক, আমি অনেক বৃষ্টি দেখেছি, এবার ঘরে যাই ওরা কি করছে দেখি। এখানে দেখছি আমার মেয়ে গোল 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 খেলছে, আর আমার বর এই তো ফোন নিয়েই ব্যস্ত, আর কি একটা খাচ্ছে দেখে জিজ্ঞেস করে। খাও। এরম তো চলতেই থাকবে। তো আমি আবার রান্নাঘরে ব্যাক করলাম, আর রান্নাঘরের এই জানলা দিয়েও বৃষ্টি দেখতে দেখতে আমি মাছ ভাজাটা কমপ্লিট করছি। মাছ ভাজা প্রায় হয়ে এসেছে, আমার মাছ ভাজা কড়কড়া হয়ে এসেছে। এখন মাছগুলোকে আমি তুলে নেব একটা একটা করে। আর বৃষ্টি পড়লে ভীষণ মন খারাপও হয়। যখনই বৃষ্টি হয় তখন আমি একটু ভিজতে চাই, একটু বাইরে ভিজতে চাই, কিন্তু আমি আর ভিজতে পারি না। এই যে রান্না থাকে, রান্নার জন্য, বাচ্চার খাবারের জন্য, বরের খাবারের জন্য আমি বৃষ্টিতে ভিজতে পারি না। ছোটোবেলায় কত বৃষ্টিতে ভিজতাম। তো মাছ ভাজতে ভাজতে আমার বর বললো একটা খাবে, তাই জন্য ওকে একটা সার্ভ করে দিলাম। আর আমার মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি, এখন প্রায় মাছের মাথাটাও কড়কড়া করে ভেজে নিয়েছি, আর এখন মাছের মাথাটাকেও আমি উঠিয়ে নেব। আর আমি এটা রান্না করব শুধু আলু আর টমেটো দিয়ে, কারণ আজকে আমার বর খুব একটা সবজি বাজার করেনি, তো সবজি ছিল না, তো শুধু আলু আর টমেটো পেঁয়াজ দিয়েই আমি রান্নাটা করব। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজটাকে ছেড়ে দিলাম, এরপরে আমি টমেটোটাকেও কুচি কুচি করে নেব। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল, পাতলা ঝোল, কিন্তু ভালোই লাগে। সবজি ছাড়াও বেশ ভালোই লাগে আলু দিয়েও। আগে আমি ভাবতাম সবজি ছাড়া হয়তো কাতলা মাছটা ভালোই লাগবে না, কিন্তু বেশ ভালোই লাগে। আমি এখানে ঝোলও করে দিয়েছি, পাতলা ঝোল। এরপরে ঝোলটা যখন ফুটে উঠবে টকবক টকবক করে, আমি সব কটা মাছকে দিয়ে দেব জলে, মানে ঝোলে চুবিয়ে দিয়ে দেব। আর প্রত্যেকটা মাছকে আমি ঝোলের মধ্যে চুবিয়ে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ হতে দেব, 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
মাছের তরকারিটা নামিয়ে রেখে আমার বাকি আরও কাজগুলো যেগুলো বাকি ছিল সেগুলো আমি আবার করছি। যেমন এখানে আমার বর আর আমার বাচ্চা ঘরটাকে নোংরা করে রেখে দিয়েছে, ঘরটাকে আগে পরিষ্কার করব, তারপরে বাদবাকি কাজগুলো আবার করব। কারণ সকালে আমি আগে উঠে পড়ি আর আমার মেয়ে আর বর একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তো ঘরটা অন্ধকার থাকে, পর্দা সরানো হয় না, যার জন্য আমি ঘর পরিষ্কার করতে পারি না। তো আমি পরেই করি ওরা উঠলে। তারপরে আমি ঘর পরিষ্কার করে শাক বাছতে বসে গেলাম। আমার একদিকে মাছের ঝোল হয়ে গেছে, এখন শুধু আমি শাকটা বাছবো। আর এখানে আমার হেল্পার আমার সঙ্গে সব সময় থাকে, অলওয়েজ আমার হেল্প করে, আমার প্রত্যেকটা কাজে হেল্প করে, আবার কাজও বাড়ায় কিন্তু হেল্পও করে। এখানে আমি রান্না করেছি আজকে, খুব বেশি না, সয়াবিন করেছি লাল লাল করে, ছোট ছোট আলু পিস করে সয়াবিনটা করেছি। আর ওই যে শাকটা বাছলাম, আমার হেল্পার বেছে দিয়েছে আমাকে শাকটা, এটা কুলেখাড়া শাক, আমি বেশি লঙ্কা দিয়ে করি, আর আমার লঙ্কার মানে শাকের লঙ্কাটা খেতে খুব ভালো লাগে ভাতে ডলে, তো আমি এইভাবেই শাকটা করি। আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আর এখানে বাচ্চাকে কোলে নিয়েই মাঝে মাঝে আমাকে রান্না করতে হয়, কারণ ও মাঝে মাঝে খুব কান্না করে, বাবার কাছে ও খুব একটা বেশি থাকতে চায় না, বেশি সময় কান্না করে, তো আমাকে ওকে নিয়েই মাঝে মাঝে রান্না করতে হয়। তো রান্না করতে করতেই আমার খুব খিদেও পেয়ে গেছিলো। আমার মেয়ে আমাকে এখানে খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে আমাকেও খাইয়ে দিচ্ছে। যাই হোক, আমাকে দেখাশোনা করার আর আমাকে খাইয়ে দেওয়ার কেউ তো একজন হয়ে গেছে, ও এখন আমাকে খাইয়ে দিচ্ছে, বড় হয়েও আমাকে খাইয়ে দেবে। তো সব শেষে অনেক কাজ হলো, আমি স্নান করে নিয়েছি, মেয়েকেও স্নান করে দিয়েছি। তারপরে যে কাপড়গুলো ধুয়েছিলাম সেই কাপড়গুলো মেলছি। আমার মেয়ে এখানে কিন্তু আমাকে হেল্প করছে, বললাম না সব জায়গাতে আমার হেল্পার আমাকে হেল্প করে, আমার খুব হেল্প করে আমার ছোট্ট মেয়ে। এখন থেকেই ও এতটা হেল্প করে, এতটা ম্যাচিওর হয়ে গেছে, দেখে মা সবসময় একা একা অনেক কাজ করে, তো মাকে একটু হেল্প করে দিই, ও আমাকে হেল্প করছে। আমার যা ভালো লাগছে না, ভীষণই ভালো লাগছে, আর খুব আদরও লাগছে আমার মেয়েকে। আমার মেয়ে এত ছোট তবু এত কাজ করতে পারে। চলো, অনেক কাজ হয়েছে, এবারে তুমি খাবার খাবে। তো অনেক কাজ করার পর আমার মেয়ের খাবারটাকে আমি নিলাম, সার্ভ করলাম। আমার মেয়ের জন্য আলাদা করে একটু করে ডাল করতে হয় সবজি দিয়ে। আজকে আমি সজনে ডাঁটা আর কিছু সবজি দিয়ে ডালটা করেছি। আর ওর জন্য মাছ নিয়েছি 1 পিস, আর আলু নিয়েছি একটা, আর মাছের ঝোলটা নেইনি। হায় রে, এখনকার বাচ্চা তো খেতেই চায় না, কত কষ্ট করে জোর করে আমার মেয়েকে খাওয়াতে হয় রোজ সব সময়ই। আগেকার বাচ্চারাই ভালো ছিল, মানে আমাদের সময় আমাদের মারা আমাদেরকে যা খাওয়াতো আমরা খেয়ে নিতাম, আর এখনের বাচ্চারা অনেক কিছু রেসিপি করে দাও তাও খাবে না। তারপরে আমরা বিকেলে খাবার দাবার হয়ে যাবার পর, রেস্ট নেবার পর আমরা চলে এসেছি বাচ্চাদের পার্কে। বাচ্চাদের পার্কে এখানে এসে আমার মেয়ে ভীষণই খেলছে, খুব আনন্দ করছে, ওর সমান একটা ওর মতো বন্ধু পেয়েছে, তাকে নিয়ে খেলছে। আমরা প্রত্যেক ছুটির দিনেই এখানে আসি আমার মেয়েকে নিয়ে, প্রত্যেক ছুটির দিনে এখানে খেলতে আসি। আমার মেয়ে ভীষণ খেলে, আমার একটু ভালো লাগে ও বান্ধবী মিলে। চলো, বাচ্চারা তো খেলবে, মা বাবার কী কাজ, মা বাবা এখানে বসে বসে এই চাট পাপড়ি আর ঠান্ডা জল আর পাপড়ি খাবে। তাই জন্য বাচ্চারা যখন খেলবে, আমরা আমাদের টাইম স্পেন্ডের জন্য কিনি কয়েকটা পাপড়, মানে কিছু পাপড় আর মুড়ি মেশালি বা চটপটা কিছু একটা কিনি। এখানে ও চলে এসেছে আমাদের খাওয়া দেখে, ওর বন্ধুকেও নিয়ে চলে এসেছে খাওয়ানোর জন্য, তো ওদেরকেও একটু একটু করে পাপড় দিলাম। ওরা তো খেলছে আর আমরা বসে বসে এখানে পাঁপড় গিলছি, আমি আর আমার বর। আমার মেয়েকে পার্কে খেলিয়ে নিয়ে আসার পর আমার মেয়েকে অনেক জল খাওয়ালাম, ওর খুব জল তেষ্টা পেয়েছে, আর বাইরে খুব একটা জল খায়নি, কম জল খেয়েছিল, তাই বাড়িতে এসে আমি ওকে ডাক জল খাওয়ালাম। তারপরে আমি হাতে নেল পালিশ পরলাম। কেন নেল পালিশ পরলাম তোমাদের এক্ষুনি জানাবো। এই যে এই গিফটটা আজকে আমার বর দিয়েছে,
আসলে আমি গিফটের উদ্দেশ্যে বা বর গিফটের উদ্দেশ্যে আমরা বাইরে যাইনি, আমরা জাস্ট বাচ্চাকেই নিয়ে পার্কে ছুটির দিন করে যাই, তো আমরা সেরমই গেছিলাম। তো পার্ক থেকে ফিরে আসতে আমার বর আমাকে জোর করে আমাকে জুয়েলার্সে ঢুকালো, আর জুয়েলার্স থেকে আমাকে আমার বর খুব একটা সুন্দর কিউট গিফট করেছে, আংটি। তো আংটিটা কেমন লাগলো অবশ্যই বলবেন। তো আজকে আমার এই স্পেশাল দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইকও করবেন, আর ভালো থাকবেন। নেক্সট দিন নতুন কোনো ব্লগে দেখা হবে। বাই বাই।